কালাভুনা খাওয়ার উদ্দেশ্যে আজকে চলে আসলাম বৈরাগীগঞ্জে নিরিবিলি নামক একটি হোটেলে। এই হোটেলটা বৈরাগীগঞ্জে শাহ আমানত পাম্পের পাশে অবস্থিত। শুনেছি এই হোটেলে নাকি খুব ভালো কালাভুনা পাওয়া যায়। তো আজকে খাবারগুলো টেস্ট করব এবং কি কি খাবার এখানে পাওয়া যায় এবং খাবারের মান কেমন সেটাও আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাই দিব। আসসালামু আলাইকুম, আমি নিলয়। আমাদের কোচিং এর সব টিচাররা মিলে একসাথে কালাভুনা খাওয়ার উদ্দেশ্যে বৈরাগীগঞ্জে রওনা দিয়ে দিলাম। চলে আসলাম বৈরাগীগঞ্জে। এটা শাহ আমানত পাম্পের পাশে নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এই হোটেলে গতকালও খেয়েছিলাম এক বড় ভাই সহ, এবং আজকে আসলাম আমাদের কোচিং এর সব টিচাররা মিলে। তো এই নিরিবিলি হোটেলের পাশে একটা হোটেল আছে আম্মাজান, ওখানেও বেশ কয়েকদিন আগে খেয়েছিলাম, কিন্তু আমার মনে হয়েছে নিরিবিলি হোটেলটা একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, এই জন্য আবারও আজকে চলে আসলাম এখানে। এখন হোটেলের ভিতরে যাব এবং আপনাদেরকে দেখাবো যে এখানে কি কি খাবার পাওয়া যায়। এখানে প্রথমে ঢুকতেই দেখতে পারবেন একজন ম্যানেজার বসে আছে এবং তার পাশেই এখানে কালাভুনাগুলো রান্না করা হচ্ছে। গরম গরম কালাভুনা দেখলেই একদম জিভে পানি এসে যায়, এবং কালাভুনার পাশে অনেক রকমের খাবার রাখা আছে, এবং এই সাইডে দেখেন কতগুলো বসার চেয়ার টেবিল। তো আপনারা যদি ফ্রেন্ড সার্কেল সহ বা ফ্যামিলি সহ 10, 12, 15 জনও আসেন, তবু এখানে একসাথে বসে খেতে পারবেন। এই হোটেলগুলোতে মূলত সবাই কালাভুনা খাওয়ার জন্য আসে। এই যে দেখতে পারতেছেন আপনার কড়াইয়ের মধ্যে কালাভুনা রান্না করা হচ্ছে, এবং এই দিকে রান্না করে রেখে দিয়েছে গরম গরম একদম কালাভুনা। আমি যখন ভিডিও করতেছিলাম, এই ক্যাশের মধ্যে যে ভাইগুলোকে দেখতে পারতেছেন, এই ভাইগুলো আমাকে জিজ্ঞেস করতেছিল যে ভাই আপনি ফুটবলও করেন কিনা। আমি বললাম যে টুকটাক এমনি ভিডিও করি, ডেইলি লাইফ ব্লগ। অ্যাকচুয়ালি যে ফুটবলও কি করি এমনটা নয়। তো এখানে দেখতে পারতেছেন বিভিন্ন রকম খাবার আছে, চিংড়ি মাছ, বিভিন্ন রকম ভাজি, বাদাম ভর্তা, কালো জিরা ভর্তা এবং মুরগির মাংস। লাল লাল এই চিংড়ি মাছগুলো দেখলেই মুখে জল এসে যায়, এবং চিংড়ি মাছের পাশে রাখা আছে মুরগির ভুনা। তো আপনারা যারা হিন্দু ধর্মের বা অন্যান্য ধর্মের আছেন, গরুর মাংস না খাইলে আপনারা এগুলো ট্রাই করতে পারেন। কালাভুনার সাথে বাদাম এবং কালো জিরা ভর্তাগুলো আপনারা ট্রাই করতে পারেন। তো এখানে সবাই এখন বসে পড়লো খাওয়া দাওয়ার জন্য। আমরা দুইটা টেবিল একসাথে অ্যাটাচ করে নিয়েছি। আপনারা যদি 4-5 জনের বেশি আসেন, তাহলে আপনারাও দুইটা টেবিল একসাথে অ্যাটাচ করে নিয়ে বসতে পারবেন, এবং আশেপাশে দেখতেছেন আরো অনেকেই এখানে খাইতে আসছে। আমরা বসার পর আমাদেরকে এখন ভাত সার্ভ করা হচ্ছে, সবাইকে ভাত দিয়ে দিচ্ছে, এবং ভাত দেওয়ার পরে দেখলাম যে আমাদেরকে এখানে একটা এক্সট্রা তরকারি দিয়েছে। এটা হচ্ছে লাউয়ের তরকারি, এবং আজকে একটা দুঃখের বিষয় হচ্ছে পেঁয়াজের সালাদ আমাদেরকে আজকে দেওয়া হয়নি। এখানে আমরা দেখতে পারতেছি আজকে আমাদেরকে শশার সালাদ দিয়েছে। তো সবাই অলরেডি নিয়ে নিয়েছে, শুধু আমারটাই বাকি আছে। তো আমি এখন নিয়ে নিব এই শশার সালাদ। ভাত, লাউয়ের তরকারি এবং সালাদ দেওয়ার পরে একটু পরে চলে আসলো আমাদের এখানে গরম গরম কালাভুনা। তো আপনারা দেখতে পারতেছেন বাটিতে সবাইকে কালাভুনা দিচ্ছে, এবং এই বাটিতে আপনারা পেয়ে যাবেন 3 থেকে 4 পিস মাংস এবং 2 পিস করে হাড্ডি। কালাভুনার এই বাটিতে একটা মজার ব্যাপার আছে, সেটা আমি একটু পরে আপনাদেরকে ভিডিওতে শেয়ার করব। তো সবাই এখন রেডি হয়ে গেলাম খাওয়া দাওয়ার জন্য। সবাই অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আমি এখন খাওয়া দাওয়া শুরু করব। কিন্তু প্রবলেম হচ্ছে আজকে এখানে আমাকে ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই, তাই নিজের ভিডিওটি নিজেই করতেছি। তো এই যে ভাত নিয়ে নিলাম, ভাতের মধ্যে একটু লবণ নিয়ে নিচ্ছি। লবণ নেওয়ার পরে এই সাইডে একটু সালাদ ছিল, তো সালাদটা এখন নিয়ে নিব। সালাদ মোটামুটি সবাই নিয়ে নিয়েছে, আমার জন্য একটু বাকি ছিল। তো যদিও বা আমার শশার সালাদ বেশি ভালো লাগে না, পেঁয়াজের সালাদটা কালাভুনার সাথে খুব বেশি ভালো লাগে। তো অলরেডি আমি এখানে মামাকে বলে দিয়েছি যে আমাকে পেঁয়াজের সালাদ একটু করে দেন। তো তারপরে কালাভুনাটা এইভাবে ঢেলে নিচ্ছে, দেখতেছেন একদম কালো কালো কালাভুনা, দেখতে যেমন সুন্দর খাইতেও সেরকম মজা হবে। তো একটু পরেই আমাকে পেঁয়াজের সালাদ দিয়ে দেওয়া হলো। তো আমার পাশে ছিল হাসান স্যার। হাসান স্যার নিজে তুলে নিয়েছে, এবং আমি তাকে বললাম যে স্যার আমাকেও একটু তুলে দেন। তো সে হচ্ছে আমাকেও তুলে দিচ্ছে। আসলে পেঁয়াজ ভর্তাটা খুব মজা লাগে এখানে। আর বৈরাগীগঞ্জে আপনারা পেঁয়াজ ভর্তা পাবেন একদম ফ্রি, কিন্তু অন্যান্য জায়গায় পেঁয়াজ ভর্তা 20 টাকা কিংবা 30 টাকা করে বাটিতে নেয়। একটু আগে বলেছিলাম বাটির একটা মজার ব্যাপার বলবো। মজার ব্যাপারটা হচ্ছে বাটি থেকে যখন আপনারা কালাভুনা সব নিয়ে নেবেন, তারপরে মামাকে বাটিটা দিয়ে বলবেন যে মামা একটু গেটিস দিয়ে দেন। তারপরে দেখবেন যে 2 পিস থেকে 3 পিস মাংস আবার আপনাকে এনে দিয়েছে। শুধু আপনাকে না, সবাইকে এনে দিবে যদি এই কথা বলা হয়। ভরপুর খাওয়া দাওয়া শেষ করে বাইরে বের হইলাম। তো বৈরাগীগঞ্জে যতগুলো হোটেলে খেয়েছিলাম, নিরিবিলি হোটেলের খাওয়াটা আমার মোটামুটি ভালো লাগছে এবং পরিবেশটা ভালো ছিল। তো খাওয়া দাওয়ার পরে একটা 7 আপ নিয়ে নিলাম। আর এখানে পাশেই একটা দোকান আছে, যেই দোকানে 7 আপ ছাড়া অন্য কিছু নাই, তো 7 আপটাই নিতে হলো। এবং দেখতে পারতেছেন যে এখানে সবাই 7 আপ খাচ্ছে এবং হাসাহাসি করতেছে। তো একটা কথাই আছে আসলে, যে পেট তাজা তো দুনিয়া তাজা। তো এখন সবার পেট তাজা, তাই এখন সবাই খুব আনন্দে আছে এবং হাসাহাসি করতেছে। তো কোল্ড ড্রিঙ্কস খাওয়া শেষ করে সবাই এখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সবাই এইখান থেকে বাইকগুলো বের করতেছে, আর এই হোটেলটার সামনে সুন্দর বাইক পার্ক করারও জায়গা আছে। এখানে আরো কিছুক্ষণ থাকার কথা ছিল, কিন্তু থাকলাম না, কারণ এখানে টিপ টিপ বৃষ্টি পড়তেছে। বৃষ্টি যদি জোরে আসে তাহলে বাইক নিয়ে আর যেতে পারবো না, রাস্তায় আটকা যেতে হবে। তো এখন আমরা তাড়াতাড়ি রওনা দিয়ে দিচ্ছি। তো আমার বাম দিকে আছে আমাদের কোচিং এর পরিচালক হেলাল স্যার, এবং সামনে আরো 2টা বাইক আছে। তো একসাথে সবাই আসছিলাম এবং একসাথে সবাই রওনা দিয়ে দিলাম। তো আমি আবারও বলতেছি যে আমি বৈরাগীগঞ্জের যতগুলো হোটেলে পর্যন্ত খেয়েছি, আমার কাছে নিরিবিলি হোটেলটাই মোটামুটি ভালো লাগলো। হোটেলের খাবারের মানও যথেষ্ট পরিমাণ ভালো ছিল, এবং হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু অনেকগুলো হোটেল আছে এখানে যেগুলোর খাবারের মান ভালো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নয়। তো সেই হোটেলগুলোতে আসলে খেয়ে তৃপ্তি পাওয়া যায় না। তো আপনারা চাইলেও এই নিরিবিলি হোটেলে ট্রাই করতে পারেন, এবং কেউ যদি এখানে অলরেডি খেয়ে থাকেন তাহলে সবাই কমেন্ট করে জানাবেন যে কে কে খেয়েছেন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।